আজকের পর্বে দেখা যায় দীপাকে জামিনে ছাড়ানোর জন্য সূর্য একজন লিজারকে নিয়ে থানায় যায়। কিন্তু পুলিশ অফিসার স্পষ্ট জানিয়ে দেয় দীপা এখন খুনের মামলার আসামি, তাই তাকে জামিনে ছাড়া সম্ভব নয়। এই কথা শুনে সূর্য বুঝতে পারে দীপা সহজে মুক্তি পাবে না। তখন দীপা সূর্যকে অনুরোধ করে, ডাক্তারবাবু, আপনি আমাদের সোনাকে রুডির হাত থেকে বাঁচানোর চেষ্টা করুন। সোনা এখন রুডিকে বিশ্বাস করছে, আর রুডি এই বিশ্বাসের সুযোগ নিচ্ছে। আপনাকে রুডির চালাকি ধরতে হবে, তার মুখোশ খুলে দিতে হবে যাতে সোনার ভুল ভেনে যায়। সূর্য দীপাকে আশ্বস্ত করে বলে, আমি জানি কি করতে হবে, এবার আমি সেটাই করব আমার মেয়ের ভালোর জন্য। এরপর দেখা যায় সূর্য হসপিটালে যায় এবং ভাবতে থাকে, রুডি কেন এই হসপিটালেই নিজেকে ভর্তি করতে বল? এই হসপিটালের সাথে তার কি কোনো যোগ আছে? সে রুডির রিপোর্ট চেক করতে চায়, কিন্তু নার্স তাকে রিপোর্ট দেখাতে রাজি হয় না। এতে সূর্যের কৌতূহল আরও বেড়ে যায়। সূর্য এরপর ডাক্তারের কাছে যায় এবং নিজের পরিচয় দেয়, আমি ডক্টর সূর্য সেনগুপ্ত। ডাক্তারেরা তাকে চিনে ফেলে এবং তখন সূর্য রুডির রিপোর্ট দেখতে চায়। রিপোর্ট দেখে সূর্য চমকে যায়, কারণ তাতে দেখা যায় রুডির শরীরের গুলি আসলে তাকে ছুঁজেই গেছে, লাগেনি, যা পুরো ঘটনাটিকে নাটক প্রমাণ করে। এই তথ্য হাতে নিয়ে সূর্য এবার সোনাকে সাথে নিয়ে রুডির কেবিনে ঢোকে, যাতে রুডির আসল রূপ সোনার সামনে ফাঁস করা যায়। সূর্য এবার কিছুতেই থামবে না, সে তার মেয়েকে রক্ষা করতে বদ্ধপরিকর। বন্ধুরা, তোমরাও নিশ্চয়ই চাও সূর্য যেন ঠিক এইভাবেই রুডির রিপোর্ট চেক করে ওর পুরো চক্রান্ত ধরে ফেলে। তোমার মতামত জানাতে ভুলো না, কমেন্টে লিখে জানাও।